বড় বৌদি, রূপসাকে কলেজের ফিসের ভয় দেখিয়ে ওকে নিজের দলে আনতে পারলেন না। আর তোমরা তিনজন তো এমনিতে উল্টো সাইডেই খেলো। কি জানো তো, নবাব বসু ঠাকুর আমার আগেনস্টে খেলতে নামার আগে তোমার ডিসাইড করে নেওয়া উচিত মাঠে প্লেয়ার্স কে কে থাকবে। বাবা কষ্ট হচ্ছে বাবা? না না, ঠিক আছি, আমি ঠিক আছি। কিচ্ছু ঠিক নেই বাবা। এর আগেও তো একদিন বললেন মাথাটা ঘুরে যাচ্ছে, চোখে অন্ধকার দেখছে। বৌমা, শরীর ঠিক জানান দেয়, এবার যাওয়ার সময় হলো। পরিবার দুটুকরো হয়ে যাচ্ছে, আমি হেরে যাচ্ছি, এটা মন ঠিক মানতে চাইছে না। আমরা কেউ হার মানছি না দাদু ভাই, কেউ না। ছোট নাগবু পরিবারকে ভেঙে যিনি দু টুকরো করতে চাইছেন তার কাছে তো নয়। দেখো, তোমার কথায় আমরা বল ভরসা পাই না বললে মিথ্যে কথা বলা হবে, কিন্তু তাও যেন মনে হয় আমরা অথই জলে পড়ে আছি। বাবা, এতগুলো মানুষ ভগবানের কাছে প্রার্থনা করছে শুধু মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য। আর তো কিছুই চাই না কেউ। আমরা কি নিজেদের খাওয়া খরচটুকু জোগাড় করতে পারবো না? দেখো মা, তোমায় আমি নিরুৎসাহিত করছি না, কিন্তু একটা দোকানের ভরসায় এতগুলো মানুষের সংস্থান, আর তাছাড়া প্রথম মাসে আমাদের যা আয় হয়েছে, পরের মাসগুলোতেও যে সেই রকম কিছু আয় হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। বাবা, আমার মনে হয় লক্ষ্মী পুজোটা এবছর বন্ধ রাখলেই ভালো হয়। কি বলছিস কি দীপু? মা, একটু বোঝার চেষ্টা করো। দেখো, পুজোটা না হয় নম নম করে করা যাবে, কিন্তু ধরো পাড়ার লোকজন যদি চলে আসে, বা ধরো আমাদের বন্ধু বান্ধব যদি চলে আসে, তাহলে তাদেরকে প্রসাদ না দিয়ে তুমি থাকতে পারবে? কত লোকের আয়োজন করবে বলো তো? এই অবস্থার মধ্যে আমাদের কি এসব করা সম্ভব? নন্দিনী, আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগবে, কিন্তু এবছরের জন্য ওই লক্ষ্মী পুজোর ব্যাপারটা বাদ দাও। আসুন ডাক্তার দাদা, আসুন। বড়দা, কে এসেছেন দেখো। ও সমরেশ, আয় আয় আয়। আমি পঞ্চাকে বলেছিলাম সমরেশ দাকে ডাকতে। আসুন আসুন। কি হলো দাদু ভাই, আবার কি বাদিয়েছো? হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, এর আগেও একবার হয়েছে। জোরে জোরে শ্বাস নাও। পঞ্চা, হ্যাঁ এই যে। হ্যাঁ শোন নবাব, পুজোর সময় যে ক্যাম্পটা হয়েছিল বয়স্কদের, সেখানে আমি দাদু ভাইয়ের একটা রিপোর্ট করিয়েছিলাম, আর আজকে আমি সেই টেস্টের রিপোর্টগুলোই এনেছি। কি আছে রিপোর্টে? হিমোগ্লোবিনটা খুবই কম, ভিটামিন ডিটাও ঘাটতি আছে। কেন গো দাদু ভাই, ফল সবজি ডিম দুধ এগুলো খাচ্ছ না? ছোটবেলায় আমাদের তো রোজ বকাবকি করতে এগুলো নিয়ে। না আসলে বাবা সমরেশ, ওই দেখ দেবাঞ্জন, দাদু ভাইয়ের যা বয়স সেই হিসেবে নিউট্রিশনের অভাব হচ্ছে। খাওয়া দাওয়া কি ঠিক মতো করছে না। রোজের এই ডাল ভাতে কিন্তু ঘাটতি মিটবে না। এনে রিপোর্টটা ধর। ডাক্তারবাবু, প্রেশারটা কিরকম দেখলেন? একটু কম আছে, অসুবিধা নেই, কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। আমি তাহলে চলি। দাদু ভাই, নো টেনশন। হ্যাঁ চলো ডাক্তার দাদা। হ্যাঁ, এটা আমার।
ভাগ্যে শুনি ঠিক সময় মতো ক্যাম্পে টেস্টগুলো করিয়েছিলেন। বাবা, লক্ষ্মী পুজো নিয়ে যে হুজুক তুলেছে তাকে বলে দাও আগে পুজো নয়, আগে দাদু ভাইয়ের খাওয়া দাওয়া ঠিক করে হবে। হ্যাঁ জানি, কিন্তু নবাব আর শুধু দাদু ভাই নয়, তোমার আর মায়ের সেম রুটিন ফলো করতে হবে, সেম ডাইট। টাকা নিয়ে সমস্যা তো, আমি জোগাড় করবো টাকা। কোথায় গেল ও ছোট বৌমা? দেখো না কোথায় গেল নবাব। আবার টাকার জোগাড় করতে বেরিয়ে পড়লেন। কোথা থেকে টাকা জোগাড় করবেন উনি? এত কিছু করলাম, তারপরও সব কটা গিয়ে ওখানে বেরলো। Disgusting. বেকারে চাপ নিচ্ছে বড় বৌদি। এই দুদিন খেতে পাবে না, তারপরে পেটে গামছা বেঁধে শোবে, বাপ বাপ বললেই দলে আসবে। সুর করেছে বুঝবে। ভাবছো আমি এত জোর দিয়ে বলছি কি করে? আমার তো হয় ওই মদ না পেলে এটা অস্থির অস্থির লাগে, কেমন হাগু পাকু করছে। নাটক করো না তো, অসহ্য লাগছে। আরে সত্যি বলছি, তোমার ছত্র ছায় এরকম হচ্ছে কেন? ওতে হাত ফাত যাও গেল। হাম দেওয়াটা বন্ধ হলো, পেটে খুব ভালো লাগছে। বলছি, ওই যে বলছিলে না কিছু ওই বার্গার পিজা ফিজা, এগুলো কখন? সব একেবারে চাই। হ্যাঁ, না আসলে ওই ইয়ের সাথে তো একটু ইয়ে লাগে। হবে, সব হবে। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে ত্রিনাঞ্জন। ধৈর্য? তাহলে এবার আমি একটু ধৈর্য ধরে বসি। তুই না একটু খাওয়াটা আনি রেখো, আমি জিয়ে নি ততক্ষণ। এই আমার আসলে থেকে দিবি। ইচ্ছে করছে গলাটা টিপে ওকে জমের খাবো। পরবর্তী না 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 না, তুমি ওর কথা বলছো কেন? ওর কথা বাদ দাও, তো মাতাল। দল ভারী হলো না, আর এদিকে এই একটা বোঝা হয়ে রয়ে গেল। আরে গর্ভবতী, তুমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখুনি বলো। এবার ওরা একজন একজনকে ছাড়তে চাইছে না, তুমি কি করবে বলো? যারা ভয় পেয়ে এদিকে এলো তারাও লাস্টে পাল্টে খেয়ে গেল। না খেতে পেয়ে মরার ভয় শুধু দেখিয়েছে এখন। এবার না খেয়ে মরাতে কেমন লাগে সেটা ওরা বুঝবে। পিঙ্কি, হ্যাঁ বলো বৌদি, বলো বলো। তোমার একটা কাজ করতে হবে। বলো বলো। বুঝেছো? গো। চাল ডাল তাই তলানি। এসব কি? তোমাদের নতুন রান্নাঘর ভালো না? রান্নাঘরে এই কৌটোগুলো খালি কেন? এখন হাড়ি আলাদা হয়েছে, তাই ওগুলো তোমাদের। আর এদিকের যেগুলো সেগুলো বড় বৌদির টাকায় কেনা, তাই জন্য এদিকে। কাকে জিজ্ঞেস করে তুমি এই জিনিসগুলো সরিয়েছো? হ্যাঁ, ওকে আমি বলেছি নন্দিনী, ভাগ করাতে রাজি হয়েছো, এবার ভাগাভাগি হলে কেমন লাগে সেটাও দেখো।